أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها إلا وجه الله فتهافت عنه ذنوبه كما يتهافت هذا الورق من هذه الشجرة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم. সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मुसलमान के लिए तहारत जरूरी है, मुसलमान के लिए तहारत जरूरी है। तहारत में वज़ू करना एक बुरी चीज है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा युज़िलहुल मक़अदल मुक़र्रबा इंदका यौमल क़ियामह। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य असंख्य शुक्रिया जे अल्लाह ताआला
আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে কবুল করেছেন। মসজিদে আসার বসার দিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং শ্রবণ করার জন্য আমাদের উপর রহম করেছেন, তৌফিক দান করেছেন। সবাই এই জন্য অন্তরের গভীর থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। আওয়াজ দিয়ে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া আদায়ান্তে সাথে সাথে দরুদ এবং সালাম জানাই আমাদের সবার পেয়ারা নবী, সবার আপন, সকলের প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলার পছন্দনীয় গোলাম বান্দা রাসূল হযরত নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল নামাজ সম্পর্কে, কিন্তু মাঝখানে বিশেষ কোনো কারণে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে যা করণীয় এবং কোরআন হাদিসের আলোকে যে আলোচনা এসেছে তার কিছুটা খানিকটা গত জুমায় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলার সমস্ত বান্দা তথা মানুষ জাতি, শুধু মুসলিম না, মানুষ জাতি একজন আল্লাহ তাআলার গোলাম, অন্যজন আল্লাহ তাআলার গোলাম। এই দুইজনেই যে আমরা আল্লাহ পাকের গোলাম, এই হিসাবে একের প্রতি আমাদের অন্যের কি দায়িত্ব, কি কর্তব্য? আমরা কি সহনশীল থাকবো না অসহনশীল থাকবো? আমরা কি অন্যের প্রতি দয়া দেখাবো না তার উপর জুলুম করব? তাকে আমি ভালোবাসবো নাকি তাকে আমি ঘৃণা করব? এই ব্যাপারে কিছুটা আলোচনা গত জুমায় হয়েছে। যতটুকু বুঝতে পেরেছি, আমাদের কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে, আমানত হচ্ছে, বিনা কারণে অযথায় একটা অমুসলিমের উপরও আমার যেন একটা হাত ব্যবহার না হয়। আমার জবানের ব্যবহার, জিহ্বার ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ, কষ্টের কথা, কোনো হিংসাত্মকমূলক কথা, হিংসাত্মক মনোভাব যেন কারো প্রতি না থাকে। এটাই হচ্ছে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। মনে আছে তো আপনাদের আল্লাহ রসুলের কি উদারতা অমুসলিমের প্রতি, যে মুসলমান হয় নাই এরপরে রসুলের উপর চড়াও হয়েছিল, রাগ নিয়ে, ক্ষোভ নিয়ে, মুখটা অন্যরকম করে আল্লাহ রসুলের জামা মুবারক, কলার মুবারক, চাদর মুবারক ধরে ঋণ নির্দিষ্ট টাইমের আগে আদায় করতে চেয়েছিল। এর প্রতিও রসুলের কারীম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদারতা দেখিয়েছিলেন আমরা জানতে পেরেছি। হযরত উমর একটু অন্যরকম আচরণ করেছিল, বিদায় নবী বললেন আরো 20 সা ফল তাকে বেশি দাও। আচরণটা খারাপ করেছো, এই আচরণ তোমার থেকে আমিও আশা করি নাই, এই ব্যক্তিও কি করে নাই, আশা করে নাই। তো আল্লাহ রসুলের এই উদারতা, মহানুভবতা, সহানুভূতির এই শিক্ষা আমাদের নিতে হবে। আমার দ্বারা মুসলমান, এটা তো দূরের কথা, একজন অমুসলিম যে আল্লাহকে দুনিয়াতে মানে নাই, তার প্রতিও যেন বিনা কারণে আমার থেকে কোনো জুলুম, কোনো নির্যাতন তার প্রতি না হয়। এটা আমাদের বড় জিম্মাদারি, সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুসলমান এবং মুসলমানের হক আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা বিপদে পড়ি, আমরা অসুস্থতায় পড়ি, মুসিবতে পড়ি। এই যে বিপদ মুসিবত, এগুলো থেকে উদ্ধার করেনওয়ালা বলেন তো কে? আরেকটু জোরে, আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, এই ক্ষমতা কারো নাই। দুনিয়াতে আমরা দেখি চামড়ার চোদ্রা বায়ু উপকার করছে, এটা করাইছে কি? তাকে উপকার করার মনোভাব, মন মানসিকতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হাজারো তো মানুষ, সবাই তো আগে আসে নাই, এ আসলো কে? এটা আল্লাহ তাআলা তার দ্বারা খেদমত নিয়েছেন। আবার যারা উপকার করেন তাদের বুক ফুলে ঘোরার কোনো মানে নাই, গর্ব করার কোনো বিষয় না যে আমি করছি, আমার দ্বারা তোর উপকার হয়েছে।
তোর উপকার তো আমি একমাত্র করেছি, এটাও করা যাবে না। ভাই এটা আল্লাহ কবুল করেছেন আপনার দ্বারা। আপনার জায়গায় আরেকজন আসতে পারতো, যদি আল্লাহ চাইতেন অন্য এক ভাই এসে উপকার করতে পারতো কিনা, কিন্তু আপনি যে পারছেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাকে পছন্দ করছে তোমার খেদমত করার জন্য, তোমার উপকার পৌঁছানোর জন্য। হাজার মানুষের মধ্যে আল্লাহ আমারে কবুল করছেন, আমারে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। উপকার করে আবার খোঁড়া দিয়েন না, আরে তোর উপকার করলাম আমি, আজকে তুই আমার ভুলে গেলি গা। আসলে মানুষের উপকার করতে নাই এ জাতীয় আমরা অনেক কথা বলি, এগুলো না বলা উচিত। উপকার আমি করতে পারি নাই, আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এই ঘুমাবেন না কেউ, মসজিদে এসে ঘুমাইলে বাদ ঘুমাই আইবেন, এনে এসে ঘুমাইয়া জায়গাটা বন্ধ করে দিয়ে দেন, যারা অশুনবো হারা পিছিয়ে থাকে। কেউ ঘুমায়েন না, ঘুমতে পারেনি। তাহলে এটা গর্বের কিছু না যে আমি উপকার করতে পারছি, এটা বরং শুকরিয়ার বিষয়। আল্লাহ আমারে উপকারের জন্য কবুল করেছেন, আমারে খাদেম বানাইছেন, বলেন না আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো। মানুষের উপকার করে অনেক মানুষ খোটা দিয়া বেড়ায়। উপকার করে খোটা দিলে ফজিলত নাই, উপকার করে খোটা দিলে সব শেষ হয়ে যায়। যে সব কিয়ামতের দিন পাইতে চান, তাহলে উপকার করিয়া চুপ থাকেন, মুখটা একটু বন্ধ রাখেন। তো মূলত উপকার করেন আল্লাহ তাআলা, বান্দার মাধ্যমে করান। উপকার করানোর মালিক আল্লাহ তাআলা, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ তাআলা, অসুস্থতা থেকে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বান্দারা যদি আল্লাহ শিখায় না দিতেন, বান্দাদের যে কি হইতো, আমাদের কোনো গতি থাকতো না। আল্লাহ পাক জান্নাতকে সহজ করার জন্য, মানে দেওয়ার জন্য যত ধরনের সহজ তরিকা আছে সব আল্লাহ বান্দারে দান করে দিয়েছে, যাতে একভাবে হলেও কোনো একটা কাজ করে হলেও সে জান্নাতে যাইতে পারে। কোন এর চাইতে আর কি, যদি দিল থেকে স্বীকার করে নেয় আল্লাহ এক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা রাসূল, দিল থেকে যদি কেউ স্বীকার করে নেয়, এই কথার মুখালেফ না বলে আর না চলে, ওই ব্যক্তিরা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এর থেকে সহজ তরিকা আছে? কথা বলেন আছে? নাই। আল্লাহ সব সহজ রাস্তাগুলো বান্দাদেরকে দিয়েছেন কি পাওয়ার জন্য? জান্নাত। জান্নাত কি? সুখের জায়গা, সুখের ঠিকানা। তো এই সুখের ঠিকানা পাওয়ার জন্য আল্লাহ পাক বান্দা বান্দীদের সব তরিকা বলছেন। এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট একটা পদ্ধতি তরিকা হচ্ছে, আল্লাহ বলছেন কুরআনুল কারিমে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত। সূরাতুল বাকারার কি 45 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াস্তাঈনু। ইস্তাআনাতু মানে সাহায্য প্রার্থনা করা, এটা একটা মাসদার, আরবিতে বলে একটা মাসদার। আল ইস্তাআনাতু মানে কি বলেন? সাহায্য প্রার্থনা করা। আর নাসরু মানে সাহায্য করা, আরবিতে নাসরু মানে কি বলেন? সাহায্য করা। আল ইস্তাআনাতু এখান থেকে এর অর্থ হলো সাহায্য প্রার্থনা করা, সাহায্য প্রার্থনা করা। তো আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, একজন না, দুইজন না, আল্লাহ সবাইকে বলছেন। এটা হলো জমার সিগা। জমা মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফের জমা মুজাক্কার হাজিরের সিগা। অর্থ হচ্ছে জমা মানে সব, মুজাক্কার মানে পুরুষ, হাজির মানে উপস্থিত। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষদেরকে পুরুষের মধ্যে অটোমেটিক নারীরা শামিল হয়ে গেছে। পুরুষের মধ্যে কি নারীরা শামিল। তাকলিমের একটা কায়দা আছে বালাগাতের, মানে বাবার অধীনে মা থাকে, ছেলের অধীনে মেয়ে থাকে। তো এরকম পুরুষের অধীনে কি
বলেন না মহিলারা, যেমন আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই আকিমু এটা জমা মুযাক্কার হাজিরের সিগা, তার হিসাবে অর্থ দ্বারা তোমরা সকল পুরুষ নামাজ কায়েম করো। তাহলে মহিলারা কি বাদ? বুঝেন কথাটা, মহিলা বাদ। তো এই পুরুষের মধ্যে কারা শামিল? মহিলারাও শামিল। পুরুষদেরকে বইলা সব উদ্দেশ্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা সবাই সাহায্য প্রার্থনা করো। দুনিয়াতে কোনো মানুষ পাবেন না আল্লাহ পাকের নসরত, মদদ, সাহায্য ছাড়া তার এক মুহূর্ত চলা সম্ভব পাবেন? যারা আল্লাহকে মানে তারা তো এটা বাইরে যাবেই না, এই কথার বাইরে যাবেই না। বাকি যারা আল্লাহকে মানে না, অমুসলিম, মুসলমানের মধ্যে যারা দলীয় নেতা, দলীয় নেতাদের মধ্যে যারা সবচাইতে বড় ইভেন যারা খোদা দাবি করেছে নাউজুবিল্লাহ, তারাও কিন্তু আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করেছে। এই যে নমরুদের কথা বলি না, নমরুদ মুসা নবীর জামানায়, ফেরাউন ইব্রাহিম নবীর জামানায় কি নমরুদ, এরাও গোপনে গোপনে আল্লাহর কাছে সাহায্য চাইত। ফেরাউন আল্লাহর কাছে সাহায্য চাইত, এটা স্বীকার করতো আল্লাহর গোপনে, ওইভাবে যে সবকিছু তো আপনি করেন, তো দুনিয়াতে কিছু ক্ষমতা যেন তার দেওয়া হয় এই ফেরাউনকে, এই জন্য পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে চায়া চায়া নিতেন। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ রসুলের জমানায় কাফেররা পর্যন্ত, আবু জাহেলরা পর্যন্ত মক্কার কাবা ঘরের চাদর দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো। মক্কার কাবা ঘরের চাদর দিয়ে কি করতো? দোয়া করতো। কেন? তারাও জানে মূল মালিক আল্লাহ তাআলা, কিন্তু তারা মূল মালিক আল্লাহর সাথে আরো কি করতো? কথা বল না কে, কি করতো? শিরক করতো। মানে কি শিরক? মানে কি শরীক করতো। আরো দেবদেবীরা মানতো যে আল্লাহ পাক এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দিয়ে দুনিয়াতে ক্ষমতা দিয়ে পাঠাইছে, নাউজুবিল্লাহ বলে, এটা তারা মনে করতো। এই জন্য তাদেরকে মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। কিন্তু তারাও কিন্তু জানে মূল মালিক কে? আল্লাহ। মূল মালিক, জুড়ে কন্যা, মূল মালিক আল্লাহ তাআলা, এটা তারাও জানতো। তারাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতো। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। অতএব তোমরা কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়লে, অসুস্থতায় পড়লে, মুসিবতে পড়লে, প্রতিকূল পরিবেশ হইলে, অশান্তি হইলে, বা যে কোনো হালতে, সর্ব অবস্থায় একমাত্র তোমরা কার কাছে সাহায্য চাইবা? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও। তবে কিভাবে সাহায্য চাইবা? এই তরিকা আল্লাহ বলে দিয়েছেন বিসসাবরি ওয়াস সালাহ। একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে, সবুরের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে মিটাইয়া দেওয়ার সাহায্য চাইতে হবে। বিপদে পড়া, মানে মন তো স্বাভাবিক একটু খারাপ হয়, এটা স্বাভাবিক, কিন্তু অতি অস্থিরতায় নামাজ, আল্লাহর হুকুম বাদ দিয়া কান্নাকাটি পেরেশানিতে ডুইবা থাকলে লাভ নাই। অতি বিপদের মধ্যেও, কষ্টের মধ্যেও নামাজ ঠিক রাইখা, আল্লাহ পাকের হুকুমগুলো ঠিক রাইখা আল্লাহর কাছে দোয়া করতে হবে। টেনশন করতে করতে যদি নামাজ না করেন, আল্লাহর এই না ডাকেন, আল্লাহর হুকুমে ভুলে যান, তাহলে কিন্তু লাভ নাই। দুনিয়াতেও যে লোকসান হয়েছে হয়তো এটার পাবেন না। আবার এই যে এই টেনশনে করে নামাজ বাদ দিতেছেন, আল্লাহর জিকির বাদ দিতেছেন, কোরআনের তেলাওয়াত বাদ দিতেছেন, এর দ্বারা পরকালের ক্ষতির সম্ভাবনা, পরকালের ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে এতে আপনার লাভ না ক্ষতি হলো? দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। আর টেনশনের মধ্যে, টেনশনও চলতেছে, যাই হোক আপনি নামাজ পড়তেছেন, কোরআনের সূরা তেলাওয়াত করতেছেন, মুসিবতে করে আল্লাহ আল্লাহ করতেছেন, জিকির করতেছেন, এতে আপনার যে ক্ষতি হয়তো আল্লাহ এটা আরো এর চাইতে অনেক গুণ বেশি আল্লাহ আপনার আবার দান করেন। নগদ একটা ঘটনা শুনে দিই, আশ্চর্য হবে। আমার দেখে ঘুমান কে আপনারা? ভাই এই ঘুমান না, সবাই এসে ঘুমায়।
নগদ ঘটনা শুনেন, একটা নগদ শুনবেন আপনারা, জুড়ে কর শুনবেন। যারা ঘুমাইছে সবাই একটু বলেন আল্লাহু আকবার, একটু জুড়ে বলেন, ঘুম ছেড়ে যাক, আল্লাহু আকবার। নগদ ঘটনা। আমারে আপনাদের কি মনে হয় চালাক না বোকা? হ্যাঁ, মানুষের অনেক সময় ফেস চেহারা দেখে কিন্তু একটা আন্দাজ করে বলে এরকম একটু হাবাক বা বোকা শোকা, আবার দেখুন না এটা চালা খালি চালাক না বেচ্চা খাবো তোরে, এরকম একটা ধারণা করে না। তো আপনাদের কি ধারণা? 1 বছরের বেশি হয়ে গেছে আমার চেহারা দেখতেছেন প্রতি জুমায়, আল্লাহর রহমতে কোনো তো মিস হয় নাই, মিস হয়েছে। এখন কি ধারণা হুজুর চালাক না বোকা? আপনার সত্য কথা, দিলের কথা, পাম দিবেন না। আমার চালাক বানাই দিছে, বোকা বানালে তো বেশি বালা, বোকা থাকাই ভালো, এত বেশি চালাক ভালো না। তো আমি আমার ব্যাপারে যতটুকু মনে করি, আমি একবারে বোকাও না, আবার অতি চতুর চালাক এইটাও না। বাস্তবতা এমনই যে এখন যেমনই মনে করেন আমার একবারে বোকাও মনে করতে পারবেন না, আবার যে খুব চালাক অনেক বুদ্ধি গিজ গিজ করতেছে মাথায়, এটাও নাই। স্বাভাবিক যেভাবে থাকা দরকার দুনিয়াতে চলার জন্য এইটাই। আমি তো আমার এমনই মনে করি। কিন্তু সম্প্রতি রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে ঘটছে, বলতেছে এটা বোঝার জন্য, যেহেতু এখানে একটা কথা আসছে ধৈর্যের, এজন্য বলতেছি। আমার সোহরাওয়ার্দী ভর্তি করছি গত বুধবার, গত বুধবার সোহরাওয়ার্দী ঢাকা। ওই দিনের ঘটনায়, বুধবারের ঘটনায়, আপনার আসরের আগে জোহরের পরে মার জন্য বাহির থেকে ভাত কিনে নিয়ে যাইতেছি, ভাত আর তরকারি কিনে নিয়ে যাইতেছি। পেছনে একটা লোক, ভদ্রলোক, ছাতা আছে, মাস্ক পরা, প্যান্ট শার্ট পরা। হঠাৎ করে পিছনে তো মানুষ, তার 1 জন 2 জন অনেক মানুষ। তো ভাই ভাত নিতেছে, মানে সত্তর পরিপূর্ণ হুকুম বলা যায় না, মানে যেমনটা ঘটনা ঘটছে আর যা বলছি তার কিছুটা। ভাত নিতেছে, হ্যাঁ ভাত নিতে কার জন্য? মার জন্য, অসুস্থ তো ভর্তি করে। অসুস্থ, আমারও মা আছে, বাবা নাই। পরে বলতেছে আমি কিছু কিনা দিই আপনারে। আমার না না, আপনি কেন কিনে দিবেন, আমার তো সবাই আছে এখানে। না কিছু কিনা দিই, মানে খুব ভালোবাসা দেখাইতেছে, উদারতা। স্বাভাবিক দেখাইতে পারে, এটা মানুষ আসলে দুনিয়াতে এরকম লোক, অথবা ভালোবাসা। আর হুজুর মানুষ দেখছে, ওলামায়ে কেরামের মধ্যে অনেক আছে এখনো ভালোবাসা, অনেক উদারতা দেখায়। পরে এক পর্যায়ে সে টাকা বের করছে, না আমি কিছু কিনা দিই না, কিছু টাকা দিই। আমার না ভাই আমার কিচ্ছু লাগবে না, আমার সব আছে। একজন দিলেই তো আর নেওয়া যাবে না, মানুষ দিতেই পারে, দেওয়ার ইচ্ছা করতে পারে, তাই কি নেওয়া যাবে সবসময়? আমি নিতে চাইতেছি না। এক পর্যায়ে আমার ফার্মেসি আছে রাস্তার এই পারে, রাস্তার পূর্বে সোহরাওয়ার্দী, পশ্চিম হলো পপুলার হসপিটাল, এদিকে ফার্মেসি আছে। তখন আমি বললাম ভাই ডায়াবেটিস মাপার জন্য আমার একটা মেশিন কিনা দরকার, কেমন দাম পড়তে পারে প্রাইস? আপনি যায়েন, অসুবিধা নাই, দেখা যাবে নি পরে। আমি বললাম তাও একটা ধারণা দেন। না অসুবিধা না, আপনি যায়েন। আমি আর জিজ্ঞাসা করি নাই ফার্মেসির নামটা কি, ডাইরেক্ট বলছে আপনার নামটা কি? নাম বলছে মাহফুজ। একটু নাম্বারটা দেন, নাম্বারটা রাইখা দিন। নাম্বারও দিছে, নাম্বার ভাই ফোন কিন্তু বন্ধ, চার্জ নাই। আমার মাথায় কিন্তু অন্য কোনো কিছু কাজ করতেছে না। আমি কিন্তু তাকে একজন সলিড এবং নির্ভেজাল ভালো মানুষ মনে করছি, সত্য কথা। ওই টাইম পর্যন্ত বিকল্প কোনো চিন্তা, তার প্রতি নেগেটিভ কোনো চিন্তা আমি করি নাই। এক পর্যায়ে আগাইতেছে, হসপিটাল আগাইতেছে, কথা বলতেছে, এক পর্যায়ে বলতেছে ভাই তাহলে কিছু নিবেনই না, এমন জাতীয় কথা। না ভাই দিব না, কিচ্ছু দিব না। এক পর্যায়ে আমার তাহলে আমার কিছু খাওয়ান, আপনি নিবেন না। উল্টা প্যাঁচ মারছে, আমি আচ্ছা কি খাবেন আপনি? আসেন সামনে যাই, ক্যান্টিন আছে হসপিটালে, ঠান্ডা খাওয়াই দিই। না না মন বুঝলাম, কথাটা বুঝছেন, মন বুঝলাম। আমি বলছি না না খাওয়াই আমি আপনারে, অসুবিধা নেই, আপনি খান। না ভাই কি করেন আপনি? আমি মাদ্রাসায় জব করি। আচ্ছা ঠিক আছে, তা খাবেন না নিবেন না, তাহলে আমার দিয়া যান। ডাইরেক্টে কথা বলছে, আমি কি দিব আপনারে? কি কি আনছেন আপনি? টাকা কত আনছেন? আমি আনছি। আমি আর অন্য কথা বলতেছি না, ডাইরেক্ট বলতেছি আমি আনছি। কত আনছেন? ভাই আনছি তো, হসপিটালে রুগী নিয়ে গেলে তো স্বাভাবিক নিয়ে যায় মানুষ, আনছি আমি। এক পর্যায়ে আব্বা যে টাকাটা নিছে ওই টাকাটা আমি বলি নাই, আমি নিজের যে টাকাটা নিছি 10,000 টাকা নিয়ে গেছি, মাদ্রাসার বেতন দিয়েছে আগের দিন, পরে ওই দিনে তো হসপিটালকে পরের দিন 10,000 টাকা এই সাইডে বাম সাইডে রাখছি, আর আব্বা যারা আছে ডান সাইডে রাখছি। তো আমার টাকার অ্যামাউন্টটা বলছি ভাই 10,000 আনছি। দেখেন চালাক মানুষ কেমন বুক হয়ে গেছে।
আমি চালাক মানুষ সামনে কইছা কেউ কি 100,000 টাকা শিকার যায় একটা অপরিচিত মাইসের সামনে নিজের টাকার কথা কেউ শিকার যায়? এ কি ডক্টর? কথা বল, ডক্টর হাসপাতালে কর্তৃপক্ষ কেউ? তা আমি কেন তার কাছে বললাম 10,000 টাকা? আমি নিজেও বুঝি নাই কেন বললাম 10,000 টাকা। দেন ভাইদেরা দেন, কি আজব কথা, সে যে বলছে দেন, আমি প্রশ্ন করে ভাই কেন টাকা দিব বলতে পারি না। আমি আচ্ছা টাকা নেবেন আপনি, দেন আমার কথা কেবল টাকা নিব দেন, বাইর করেন। আমি অলরেডি 10,000 টাকা বের করে তার হাতে দিয়ে দিচ্ছি। কয় হাজার টাকা? 10,000। আমার 1 মাসের ফুল বেতন, 1 মাসের ফুল বেতন 10,000 টাকা তার হাতে দিছি। কথাই বাইতের জায়গা, আচ্ছা জানার সুবিধা নাই, আসলে দিয়ে দিছি, আমি দিয়ে দিলাম, এমন স্বাভাবিক বলছি। দেওয়ার পরে আমি যে চলে যাইতেছি, এরপরে আমার তো কোনো একটা হুঁশ নেই। আরে ভাই একটা অপরিচিত মানুষ, আমি 500-1000 হলে সেটা স্বাভাবিক, এমনি দিন পুরো 10,000 টাকা আমি আনছি একটা কাজে বা কোনো দরকারে, আমি যে দিয়ে দিতেছি, তারা তো বলছে পুরো 10,000। আমি যে আমার পরীক্ষা নিরীক্ষা করবো, টাকা লাগবে না, এই টাকা আমি কই পাবো? এটা আমার মাথায় আর ধরতেছে না। এর টাকা দিয়ে পুরা 4 তলায় তো পেশেন্ট, ওখানে চলে গেছি। যাওয়ার পরে আমার মাথায় একটা বাড়ি কিরে আমি কারে টাকা দিলাম 10,000 টাকা একটা অপরিচিত মানুষ। আমার কাছে মনে হয়েছে কি যখন দিছি এম তো পেয়ে যাবো টাকা, 1,000 টাকা নিবে, মানুষকে কেউ কারো টাকা নেয় স্বাভাবিক। আপনি যদি বলেন ইমাম সাহেব হুজুর দেন টাকা, দিয়ে দিলাম, বাস্তবিক আসলে সাহেব নিবে, হয়তো বা ফিরাই দিবে। আমার ধারণা ওই সময় পর্যন্ত কাজ করছে, নিজে যতক্ষণ ছিলাম ফিরিয়ে দেবে, এই কি আমার টাকা নিবে নাকি? তেমনি এমনি বলতেছে, হয়তো বা মন বুঝতেছে। তো মন বুঝতে গিয়ে আর দিতে দিতে হয়তো আমি আবেগের কারণে উদারতা বেশি দেখাই থেকে এইটা হয়েছে। এখন যে শুনে কি হুজুর এখানে ডালমে কুচ কালা, এখানে অন্য কিছু আছে, আপনি যেটা মনে করতেছেন সেইটা না, ও এখানে এমন কিছু একটা কাজ করছে, আপনি দিতে তারা বাধ্য হয়েছেন। আপনার নিজের যেটা স্বাভাবিক আকল তখন আর কাজ করে নাই, মাথায় ধরে নাই। ওই যে আপনাকে টেকা দেওয়ার জন্য বের করছিল না, খাওয়াই নাই তো কিছু, আপনারা না কিছু খাওয়াই নাই, কারণ ওই টাকা বের করার মধ্যে একটা কাজ করছে। নয় কেউ টাকা দিবার চায় সাথে সাথে টাকা বের করে ফেলে, এত উদার মানুষ সহজে পাওয়া যায়? আপনারা যে টাকা দেখাইছে ওর মধ্যে হয়তো বা এমন কোনো কাজ করছে যার দ্বারা আপনার স্বাভাবিক যে একটা জ্ঞান, কমন সেন্স, এটা আপনি লোপ পাইয়া গেছে, আর কাজ করে নাই। যখন আপনি তার সামনে ছিলেন, বাস্তবিক ওর সামনে থেকে আমার কোনো সময় মনে হয় নাই এ বাটপা। যখন আমি 4 তলায় চলে গেছি তখন আমার জ্ঞান আসছে, কিরম কারে টাকা দিলাম, কি জন্য দিলাম, এইটার আমি নিমু কেমনে? যে নাম্বারটা দিছে আজ পর্যন্ত তখন ডায়াল করতেছি, বন্ধও করে না খোলাও হয় না। বুঝাইতে পারলাম? বিকালে গিয়া রাস্তার এই সাইডে প্রত্যেকটা হসপিটালে জিগাইলাম এই নামের কেউ সেলসম্যান আছে কিনা, সবাই হুজুর নাই। এক বেটা করে আমার সান্ত্বনা করে, ভাই আপনি ফলসে পড়ে গেছেন, এটা আর জীবনে আশা করেন না, হয়তো আপনার সাময়িক কষ্ট হবে কিন্তু আপনি ঠকেন নাই। একজন আম মানুষ ফার্মেসিতে ওষুধ দেবে, এই সান্ত্বনা আমি নিজেও জানি। আমি জানি না কতক্ষণ, আমি জানি না। আমি কি করলাম, কষ্ট লাগলো একটু, আরে মানুষ আর পাইল না, বাচ্চা আমার এই পাইছে, বেটা ব্যাগ করে আমার এই সিলেক্ট করছে এই ভদ্রলোকটা, একটু কষ্ট লাগে। নিজে খাইতাম তাও একটু সবুর অন্যভাবে দিতে পারতাম, বা চিকিৎসা বাবদ খরচ করতাম মার পিছনে, তাও সবুরের। এরা মানে অযথা একটা মানুষ কেমনে কেমনে চিন্তা এত করে নাই, ডাইরেক্ট পকেট কাইটাও নেয় নাই, চায়া তো নেয় নাই, ওর দিলে তো অন্য কিছু, ও তো অন্যায় করছে, ওর নিয়ত অন্যটা। ওর যদি সলিড নিয়ত থাকতো, সত্যিকার তুমি ফার্মেসির লোক থাকতো, ওকে ফার্মেসি দিয়ে পাইতাম কিনা, বাবু আমার নম্বরটা রাইখা দিত মজা করলে। ওর নিয়ত ছিল এটা, ওর ধান্দাবাজের কামাই সিস্টেম, এটা দুনিয়াতে কামাইয়ের বহু সিস্টেম বেরিয়েছে, হারাম তরিকার বহু কি বেরিয়েছে সিস্টেম। এরপরে এখনো পর্যন্ত আব্বারেও কই নাই, মা তো অসুস্থ, মারেও কই নাই, বলা যাবে এটা। এই যে বাবারে মারে না বলা, এটাও কিন্তু একটা ধৈর্যের পরিচয়। কারণ আব্বা তো গ্রামের মানুষ, হের কাছে 10,000 টাকা মনে করেন 10 লাখ টাকা, কথা বুঝাইতে পারলাম। আরো তো এখন বিপদের সময় অনেক উপকার আসতো না, এই জন্য তারা বলি নাই এমনি পেরেশান। আমি নিজে নিজে হজম করছি, বাসায় ফোন দিয়ে গেলাম, কামতে হয়েছে এটা। এখন আমার বিবি সাহাবা দিনের জ্ঞান কিছু হলেও আছে, আলেমা মানুষ, আমার বোঝা আচ্ছা অনেক সময়
অনেক জানের বিপদ মালের উপর দিয়ে চলে যায়, হতে পারতো আরো বড় বিপদ ছিল, আল্লাহ পাক এই টাকার মাধ্যমে বিপদটা উদ্ধার করছে। আপনি এটা মনেই করেন না, আর মনে করলে অসুস্থ হয়ে যাবেন, আপনি নিজে অসুস্থ, আপনি মনে করেন না, সবুর দেন। সুবহানাল্লাহ। আমার একটু উপদেশ দিল, আবার আমি নিজে নিজে ভাবি, আবার চিন্তা আচ্ছা থাকবে, গেছে গা, মনে করবো এটা চিকিৎসা বাবদে চলে গেছে, সবুর নেই। এই যে একটা অবস্থা, এই অবস্থাতেও তাই কি আমি নামাজ বাদ দিতে পারবো? নামাজ আল্লাহর রহমতে সব চলছে, সুন্নত সহ সব কিছু চলছে, যতটুকু নফল ইবাদত করার আল্লাহর রহমতে চলছে। তো এই যে বিপদে পড়ে আপনার যেন এমন না হয়, আপনাদের মধ্যে অনেক ভাই পাওয়া যাবে 10,000 টাকা পাইলে আর 10 দিন নামাজ আইব না। এই সুখে কষ্টে আপনারা মনে করেন না আমাদের বেতন আপনাদের চাইতে বেশি। গার্মেন্টসে যদি চাকরি করেন সর্বনিম্ন স্কেল কত ধরছে? 12,000, 12,500। এরপরে ওভার টাইম নিয়ে সব মিলিয়ে 18, 19, 20 কিন্তু অনায়াসে করে। কিন্তু আপনাদের মধ্যে 10,000 টাকা হারাইলে এমন আছে নামাজে মানুষ 10 দিন নামাজ আইতো না, সুখে কি করলাম, হাই হাই আফসোস, আছে কিনা এরকম? এটা বুঝানোর জন্য বললাম। 10,000 টাকা গিয়েছে, এর পিছনে পড়ে নামাজ কি নষ্ট করা যাবে? নামাজ বাদ দেওয়া যাবে? তেলাওয়াত বাদ দেওয়া যাবে? আল্লাহর কাছে সবুর করতে হবে, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ এই 10,000 চইলা গেছে, আল্লাহ পাকের অফুরন্ত ক্ষমতা, এর চাইতে আল্লাহ পাক কোনো না কোনো ভাবে, আমার তো অন্যভাবে 10,000 খরচ হতে পারতো কিনা, আরো বেশি হতে পারতো, এটা আমার জানা নাই, হতে পারতো কিনা, অথবা মনে করেন হইতো না। কিন্তু এই 10,000-এর খাতিরে আল্লাহ পাক আমার সামনের বড় একটা বিপদ, যেটা অনেক 10,000-এর চাইতেও বেশি, আল্লাহ এটা আমরা বাঁচাই দিতে পারে কিনা। এজন্য ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করো, তোমরা সাহায্য প্রার্থনা করো। বিপদে পড়ে আফসোস করে নামাজ নষ্ট করা যাবে না। বিপদে পড়ে হাই হুতাশ করে আল্লাহর স্মরণ জিকির থেকে নিজেকে গাফেল রাখা যাবে না। কারণ এই টাকা, এই সম্পদ, এই বিপদ, এই আপদ, এই অসুস্থতা মরার সাথে সাথে সব শেষ হয়ে যায়। ক্যান্সারের রোগী বিছনায় পড়ে কাতরায়, বড় বড় কষ্টের রোগী হাসপাতালে দেখা যায়, আরে কত ধরনের রোগ দেখলাম, একজনের নাভির মধ্যে ঘা হয়ে গেছে, কত ধরনের ক্যান্সার, কত সমস্যা। এই সব সমস্যা যখন আত্মাটা বের হয়ে যায়, রুহুটা বের হয়ে যায়, কারো কোনো আর ঘা থাকে না, ব্যথা থাকে না, কারো কোনো ক্যান্সার থাকে না, থাকে ভাই, সব ফুরে যায়। তখন থেকে কবরের জিন্দগি শুরু হয়ে যায়। তখন কিন্তু এই টাকা, এই বিপদ, এই আপদ এগুলো কিচ্ছু থাকবে না। তখন থেকে যারা ভালো করেছে আল্লাহ তাদেরকে ভালোর ফলাফল দেওয়া শুরু করবেন। আর যারা খারাপ কাজ করেছে, ভণ্ডামি করেছে, নষ্টামি করেছে, যেই লোকটা 10,000 টাকা মেরে খেয়েছে, এটা তার হালাল পথ হয়েছে? যদি আমি দিছি আর সে যদি এখানে 2 নম্বরে কোনো কিছু কইরা থাকে, সে তো বাটপার। এই যে মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, হরণ করা, অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করা, এটা হলো জুলুম, হারাম। যারা এগুলো করে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। দুনিয়াতে সাময়িক হয়তো বা ফেসিলিটি পাবে, 10,000 টাকা দেওয়া, ধরেন 1 মাসে একটু ভালোভাবে চললো, কিন্তু সারা জীবন তার বাচ্চা দেখে চলতে পারবো না। কিন্তু আরেকটা মানুষের আমার হয়তো বা সাময়িক হইলে, কষ্ট হইলে হইতেও পারে, আশা করি হবে না, হইলে হোক সামান্য, এমন কিছু হবে না এখন সব হারাই ফেলছে, এমন তো না। কথা বুঝেন না? আমি সবুর করলাম, আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ যেন এই বিপদ, আমার অসুখটা আল্লাহ পাক উদ্ধার করে দেন বলে না। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে বিপদে পড়ে, মুসিবতে পড়ে কিভাবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সবুর করা। সাহাবারা কোনো বিপদে পড়লে সাথে সাথে নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আমার বিপদ থেকে উদ্ধার করেন। হাদিসের কিতাবে আসছে নবীর সাহাবীদের আদর্শ এমন ছিল, আপনার চপ্পল মানে জুতা, পাদুকা, এগুলোর ফিতা যেই রকম আগের জামানার, বর্তমান না, ওই জামানার ফিতা যেই রকম ছিল, এগুলো ছিঁড়ে গেলে, ফেটে গেলে, ছুটে গেলে এইগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করে চায় নিত। মানুষ মারা গেছে, সংবাদ শুনে আমরা হাউ মাউ করে কাঁদি, আর উনারা এই সুখের সংবাদে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত। বিপদ, প্রচুর বিপদ, নামাজের দ্বারা আল্লাহর কাছে দোয়া করত। কারণ
কোরআনে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং কি বলেন নামাজ, ধৈর্য এবং নামাজ, এই দুইটা বিষয়ের মাধ্যমে, সাবজেক্টের মাধ্যমে যিনি মহাদাতা, যার কাছে কোনো দানের শেষ নাই, যত ইচ্ছা তত যাকে ইচ্ছা তাকে যিনি দিতে পারেন, ওই আল্লাহর কাছে তোমরা চাও, তোমরা সাহায্য প্রার্থনা করো, কি বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং কিসের মাধ্যমে বলেন না, নামাজের মাধ্যমে। এখন বলবেন হুজুর এটা তো বললেন, বলা সহজ, কিন্তু বিপদের সময় ধৈর্য ধারণ করা, হ্যাঁ নামাজ পড়া কষ্টের সময়, বিপদের সময়, এটা কিন্তু সহজ জিনিস না। এটা কি জানেন? আল্লাহও কিন্তু জানেন এটা কঠিন জিনিস। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, হ্যাঁ এই নামাজ পড়াটা অনেক বড় কঠিন। কাবীর মানে কি বলেন? অনেক বড় একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ পড়া, নিশ্চয় কি নামাজ পড়া, নামাজ আদায় করা, লাকাবীরাতুন, অনেক বড় একটা কঠিন কাজ। তবে একটা বিষয়, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে কি করে বলেন না, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে রব বলে জানে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন খাশিঈন, যারা ভয়কারী, যারা সবাই কাউরে কাউরে না ভয় পায় দুনিয়াতে, তার উপরের লেভেলে যারা থাকে এটাই স্বাভাবিক, কিন্তু দুনিয়ার হাই লেভেলের সর্বোচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা অফিসার আছে, তারাও এক কথায় সারা দুনিয়ার মানুষের ভয় করা উচিত আল্লাহকে। তো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কঠিন না। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ কঠিন, ধৈর্য দ্বারা কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা কি করে, খাশিঈন, যারা ভয় করে, আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় পায়, তাদের জন্য এটা একেবারেই কঠিন না। ভয় যারা করে তাদের একটা আলামত আল্লাহ বলছেন, ভয়ের কথা বলো না, ভয়ের তো বিভিন্ন সূরত আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাযীনা ইয়াযুন্নুন, খাশিঈন, ভয়কারী কারা, আল্লাহকে ডরানোওয়ালা কারা, কোন শ্রেণীর, কোন লেভেলের মানুষদেরকে ভয়কারী বলা হয়, কারা ভয় পায়, তাদের পরিচয়ের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা, আল্লাযীনা মানে কি বলেন, যারা ইয়াযুন্নুনা, ধারণা করে, কি করে বলেন, যারা ধারণা করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা মনে করে, ধারণা করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আন্নাহুম মুলাকু, তাদের মুলাকাত হবে, সাক্ষাৎ হবে কার সাথে, রব্বিহিম, কার সাথে বলেন, মুলাকু রব্বিহিম, তাদের রব, তাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুলাকাত হবে। দুনিয়ার জমিনে যে যেমনটা করবে, যত কিছু করুক, অন্তরের মধ্যে ধারণা রাখে, আমি যেই কাজ করি না কেন, আমি যেই পথে চলি না কেন, যেইভাবে উপার্জন করি না কেন, আমি ইবাদতের মাধ্যমে দিন কাটাই অথবা শয়তানি কাজের মাধ্যমে দিন কাটাই, যেমনটাই করি না কেন, আমার একদিন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া আমি নিজে আসামি হইব, আমার আল্লাহ বিচারক হইবেন, বিচারক। সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে আঁটো হয়ে যাবে, আঁটো হয়ে যাবে। শুধু মানুষ না, ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে দেখে ভয় পাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার এই পাপের খবর
দুনিয়ার মানুষরা বুঝি জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানেন। মালিকের কাছে কি জবাব দিব রে? মালিক তো সবকিছু দেখে ফেলছেন। আমি সামনে যে কাজটা করেছি, গোপনে যেই কাজটা করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে সাক্ষী। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জবাব দিতে হবে। কথা বলেন, জবাব দেওয়া লাগবে কিনা? ওই রবের কাছে হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য আমার পক্ষে কেউ ওকালতি করবে না, আমার পক্ষে কেউ লড়বে না, বা বলবে না দোস্ত তুমি থাকো, আমি তোমার ব্যাপারে দেখতেছি, এই কথা কেউ বলবে না। দুনিয়ায় দেখতে পাই আমার বিপদে আমার বন্ধু এই সকলে, ভাই তুই চুপ থাক, আমি দেখতেছি, তুই এখানে শান্ত হইয়া বসো, আমি তোমার ব্যাপারটা দেখতেছি, তুমি টেনশন কইরো না, এত অস্থির হইও না, কিছুই হবে না, এটা সাধারণ ব্যাপার। এমন সান্ত্বনা আমরা দুনিয়াতে পাই। কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে বন্ধু তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো, নিজের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা পর্যন্ত আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে না, বলবে না বাবা তুমি থাকো, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। এই যে অসুস্থতার মধ্যেও দেখি মা জননী আমার খাবারের চিন্তা করে ঠিক মতো খায় কিনা। প্রত্যেকের মা বাবা এই চিন্তা করে, অসুস্থতায় পড়ে থাকলেও সন্তানের খাবারের চিন্তা করে ঠিক মতো খাও, ঠিক মতো ঘুমাও। কিন্তু কিয়ামতের ময়দানে এই মা বাবাও খবর রাখবে না। আমার জবাব আল্লাহর কাছে দিতে হবে, আমার কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাই ভয়কারী তারাই যারা তাদের রবের সাথে সাক্ষাতের আশঙ্কা করে, তারাই হচ্ছেন ভয়কারী। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তাদের রবের কাছে ফিরে যাবে এই ধারণা করে। সবাই বলবেন আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না? যাব কিনা? আল্লাহ বলছেন যারা এটা মনে করে, এটা দিনের আইখা অন্তরের আইখা কাজ করে দুনিয়ার কার্যক্রম চালায়, তাদেরকে আল্লাহ বলছেন কি বলেন? ভয়কারী, খাশিঈন। যাদের দিলে আল্লাহর ভয় থাকে তারা সহজে গুনার কাজ করতে পারবে। মসজিদের কালেকশন হচ্ছে, আমরা মুক্ত হস্তে দান করি ইনশাআল্লাহ, সবাই বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আল্লাহ বলছেন যারা ভয়কারী, আল্লাহকে ভয় পায়, তাদের জন্য নামাজ পড়াটা, ধৈর্য ধরাটা কি বলেন? কঠিন। কারণ নামাজ নষ্ট করতে গেলে মনে হবে এই নামাজের জন্য তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একটা অন্যায় করতে গেলে দিনের মধ্যে আপনার সুরসুরি দিবে, আজকে অন্যায় করলি, জিতে গেলি, মনে করলি কিয়ামতের দিন তুই কি করবি? রব্বে কারিম আল্লাহর কাছে কি জবাব দিবি? কোটি কোটি মানুষের ময়দানে থাকবে, সব মানুষের সামনে আল্লাহ তোরে আসামি বানাইবে, তোর কাজের হিসাব চাইবে, তোর কাজের জবাবদিহিতা দেওয়া লাগবে। দুনিয়াতে ক্ষমতার বল দেখায়া, পদের বল দেখায়া, বা গোপনে কৌশলে কার্য সিদ্ধি করে নিলে, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। এই ভয় যার হৃদয়ের মধ্যে থাকবে, তার নামাজ পড়াটা, ধৈর্য ধরাটা কঠিন হবে না। এজন্য মনে রাখতে হবে, নামাজ পড়তে গেলে কষ্ট হবে, নামাজ পড়তে গেলে একটু সময় লাগবে, সময় ব্যয় করা লাগবে, দোকান বন্ধ করতে হবে কিনা? বড় ব্যবসায়ী হোক, ছোট ব্যবসায়ী হোক, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ঠিক টাইমে দোকানদারি করতে পারবে? এখন অনেকের ধারণা হুজুর নামাজটা আমি পড়ি, দোকানদারিও করি, দোকান বন্ধ করি না, নিজের বিবি কন্যার দ্বারা দোকান চালায়। বলেন না নাউজুবিল্লাহ। একটা সওয়াব করতে গিয়ে আর একটা গুনাহ করে। নামাজ পড়া কি সওয়াব? তো কি ফরজ না? ফরজ। নিজের বিবি আর মেয়ের নিজের পর্দা করানো এটা নফল, এটাও ফরজ। তা আপনি নামাজ ঠিক রাখতে গিয়ে আবার দোকানের মধ্যে দিয়ে এলেন কি বেয়াগানা, বেপর্দায় চেহারা দেখাইয়া দোকানদারি করবে, এটা তো হারাম, এটা তো ভালো কাজ করলেন না। এজন্য নামাজ ঠিক চালায়া যান,
দোকান অন্যে রাখেন, যদি ছেলে বা উপযুক্ত ব্যক্তি না থাকে দোকান অন্যে থাক। আর যারা বড় দোকানদার এদের ওদের তো কর্মচারী থাকে, 2, 3, 4, 5টা কর্মচারী থাকে। আপনি সিরিয়াল মেনটেন করে নেন, আমরা 4 জন নামাজ পড়বো, 2 জন দোকানে থাকো, আমরা আসলে তোমরা নামাজে যাবা, হবে না বলেন? দুনিয়ার এই কাজের ব্যবসাও হলো, পরকালের ব্যবসাও হয়ে গেল। এই জন্য দুনিয়ায় আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে দোকান খোলা রেখে বা দোকান অফ রেখে আল্লাহকে ভয় করে, দেখবেন আল্লাহ পাক তাদের এই দোকান থেকে কোনো না কোনো ভাবে একভাবে পোষায়া দিয়া তার লাভ বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। আর যারা ওই নামাজের টাইমে এই চিন্তা করবে, হাই কাস্টমার চাইবা গেছে, এখন দোকান বন্ধ করলে লস হয়ে যাবে, আল্লাহ পাক ওই দোকানদারি করে যে লাভ করবে, কামাই করবে, এর দ্বারা তার পেরেশানি ফুরাইবে না, তার চিন্তা ফুরাইবে না, তার কষ্ট দূর হবে না, বরং আরো বেড়ে যাবে। আর পরকালে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা ইন্তজার করতেছে। এজন্য দোকানদারি আগে না নামাজ আগে? জুড়ে বলতে হবে, চাকরি আগে না নামাজ আগে? একটা গজল আছে, সঙ্গীত আছে, বলে না, না কাজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো আমার, তাই বলবো, নামাজকে বলো, কাজকে বলো না, কি বলে, নামাজকে বলো না আমার কাজ আছে। এই কথা নামাজ রে বললেন না, বরং কাজের এই কথা বলেন, ভাই আমার কি আছে। তাহলে কি আগে, নামাজ না কাজ? জোরে বলেন, নামাজ না কাজ? চাকরি না নামাজ? এটা মসজিদের ভিতরে আইলে শুধু নাকি? আর মসজিদের বাইরে হুজুর চাকরি আগে, চাকরি না থাকলে আপনি খাওয়াইবা, আপনি মাসগুলি বেতন দিবেন, লেকচার তো সিয়ার হইয়া বড্ডে মারে, কিন্তু চাকরি না করলে, টাকা কামাই না করলে কেউ মাগনা 1 টাকা দিবে না। ভাই আপনারা তো কই নেই চাকরি বাদ দিয়া করেন, চাকরি বাদ দিয়া করার জন্য বলা হয়েছে। আচ্ছা, আপনি দুনিয়ার চাকরির জন্য যদি এত চিন্তা করেন, এত কাজের ডিসিপ্লিন নামাজ আপিস করেন, যেই চাকরি আদায় করলে আপনি আজীবন সুখের ঠিকানায় যাইতে পারবেন, খাইতে পারবেন, ভালো করতে পারবেন, ওই চাকরি আপনার করা লাগবে না? লাগবে না? এজন্য দুনিয়া এই সালচত্রা, এই সামান্য কাজের অজুহাত দেখাইয়া ভারী কঠিন দামি কিমতওয়ালা চাকরি নামাজ, এটাকে নষ্ট করা যাবে? আজকে দিয়ে কল করবেন, নামাজ আগে কাজ আগে না। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো সময় নাই, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। নামাজ আগে না কাজ আগে, এই ব্যাপারে একটা প্রসিদ্ধ ঘটনা মনে পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা। ইনশাআল্লাহ সামনের জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। আর 5 ওয়াক্ত নামাজ আমরা এখনো ঠিক করি নাই, আল্লাহর কাছে দোয়া করি যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে বলছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ, সাবধান নামাজ যেন নষ্ট না হয়। তো এই নামাজের পাবন্দি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।